দামোদরের ছাড়া জলে প্লাবিত হয়েছে সীতারামপুর, মাঝেরমানা, বরিশালপাড়া সহ বেশ কিছু এলাকা। মঙ্গলবার সকালে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মলয় ঘটক। বন্যার জন্য কেন্দ্রকে দায়ী করে মন্ত্রী বলেন, রাজ্যকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়, দামোদরের আশেপাশে বিশাল এলাকা প্লাবিত হয়ে যায়। মন্ত্রী মিথ্যে কথা বলছেন সাফ জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। তিনি বলেন, দুর্গাপুর ব্যারেজে স্কাডা সেন্টার চালু হয়েছে, জল ছাড়ার সব তথ্য পেয়ে যায় সেচ দপ্তর। মুখ্যমন্ত্রী নিজের কাজ ঠিক করে করেন না, তাই বন্যা এলেই কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এই গাড়িতে গিয়ে বুঝতে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে এই দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে যায়। তাতে অনেক মানুষ গৃহচ্যুত হয়েছে, তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে করা হয়েছে, তোলা হয়েছে। এবং আমি গ্রামের মানুষের সাথে কথা বললাম, গতকালও এখানে প্রশাসনের সবাই এসেছিলেন এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। মলয়বাবু কতটা মিথ্যা কথা বলে নিজেই ভালো করে জানেন। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাতে স্কাডা সেন্টার যে দুর্গাপুর তৈরি হয়েছে, সেখানে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে পরে বা সেচ দপ্তরের তত্ত্বাবধানেই চলে কত জল ছাড়া হবে, তার ব্যবস্থা কী হবে, পরিকল্পনা কী হবে, সব তারাই চালাচ্ছেন। শুধু যখনই বন্যা আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা মমতা ব্যানার্জি তিনি খালি কেন্দ্রের গায়ে দোষ চাপিয়ে পরে তিনি দায় ছাড়ার চেষ্টা করেন। দায় ছেড়ে লাভ নেই, নিজের কাজটা নিজে করেন কি, সেই দপ্তর তার পালন করছেন কি? এত টাকা বারবার আসে বাঁধ তৈরি করার জন্য, সেই বাঁধ তৈরি হয় কি? বিভ্রান্ত করে লাভ নেই, নিজের দায়িত্ব পালন করুন, সেই দপ্তর দায়িত্ব পালন করতে বলুন, তার সঠিক কাজটা হবে, এসব বলে কিছু লাভ নেই।